বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সাথে আজকে কথা বলার মেইন উদ্দেশ্য হলো আপনাদের খুব বড় কিছু যে আপনাদের সামনে তুলে ধরবো তা না, বাট ছোট্ট একটা জিনিস তুলে ধরে আপনাদের সহযোগিতা নেওয়া, যাতে ইট ক্যান বি থ্রেট টু আদার্স টু পারফর্ম দেয়ার ডিউটিজ পাংচুয়ালি অ্যান্ড রেগুলারলি। এটাই উদ্দেশ্য। মানে আজকের মেসেজটা যাতে সবার জন্য একটা সতর্ক বার্তা হয়, আপনাদের মাধ্যমে আপনাদের কাছে এই সহযোগিতাটা চাবো। প্রিন্ট মিডিয়া বা ইয়ারে এই মেসেজটা গেলে আদাররা সাবধান হয়ে যাবে। মেসেজটা হলো, গত 4-3-26 তারিখ ডাক্তার রাজেশ মজুমদার, জুনিয়র কনসালটেন্ট শিশু, 250 শয্যা, জেলা সদর হাসপাতালের উনি নিয়মিত সরকারি ডাক্তার। উনি 4-3-26 তারিখে সরকারি ডিউটিটা না করে তিনি পার্শ্ববর্তী একটি চেম্বারে রুগী দেখতে গিয়েছেন। রুগী দেখেন, নিয়মিতই দেখেন। সেই দিন দেখতে গিয়ে একজন দেশপ্রেমিক সাংবাদিকের ক্যামেরা ধরা পড়ে এবং সাংবাদিক সাহেব ওনার সাথে কিছুটা ভদ্রভাবে তর্ক বিতর্ক করেন। কেন উনি ওনার নিয়মিত দায়িত্ব রেখে উনি প্রাইভেট কাজটা করতেছেন, ইহা কি অনৈতিক না? সাংবাদিক সাহেব জিজ্ঞাসা করেছেন। এই নিউজটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিওটা ওনার দৃষ্টিগোচর হয়েছে। উনি তৎক্ষণাৎ আমাকে ফোন করেছেন। আই এম আনফরচুনেট যে আমার দৃষ্টিগোচর হওয়ার আগে ওনার দৃষ্টিগোচর হয়েছে। তা আমরা খুব শক্ত অ্যাকশনে গিয়েছি। আমরা 3 ধরনের ব্যবস্থা নিয়েছি আজকের ভিতরে। একটা হলো, আমরা শুধু ওনাকে বরখাস্ত করার লক্ষ্যে শোকজ নোটিশ করিনি, কারণ এতে উনি প্রাইভেট প্র্যাকটিসও করতে পারবেন, টাকা কামাইতে পারবেন। আমরা এইসব লাইনে যারা আমরা সরকারি সুযোগ সুবিধা নিয়ে সরকারের পক্ষ থেকে জনগণকে সেবা দেওয়ার মানুষে নিয়োজিত হয়ে ওই কাজটা ছেড়ে যারা ব্যক্তি স্বার্থে আমরা অন্যত্র কোনো কিছুতে নিয়োজিত হই, এটা অনেক শাস্তিযোগ্য অপরাধ। সেই লক্ষ্যে আমরা যতটুকুন করণীয় আইন অনুযায়ী আমরা ততটুকুনি অগ্রসর হয়েছি ওনার ব্যাপারে, যাতে এটা এক্সাম্পল হয়ে যায়। একটা নোটিশ দেওয়া হয়েছে গতকালই ওই হাসপাতাল কর্তৃপক্ষ থেকে ওনাকে। আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলি, আপনার কপি পেয়ে যাবেন। তাকে সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা 18 বিধির 39 এক বিধি মোতাবেক কেন চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হবে না, তার জবাবপত্র জারির 3 দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী বরাবরে দাখিল করার জন্য একটা নোটিশ দেওয়া হয়েছে। হোয়াই হি উইল নট বি সাসপেন্ডেড, কারণ দর্শন নোটিশ একটা দেওয়া হয়েছে ওনাকে। আরেকটা যেটা আমরা নতুন দিলাম, ইট উইল বি গ্রেট থ্রেট ফর দ্যাম। ওনাকে 6 মাসের জন্য ওনার লাইসেন্স স্থগিত করা হয়েছে। প্র্যাকটিস করতে পারবে, হি ওয়ন্ট বি এবল টু ডু এনি প্র্যাকটিস ফর 6 মান্থস। লাইসেন্স স্থগিত করা হয়েছে। হ্যাঁ, নো, উনি নেভার, উনি পারবেন না করা। হ্যাঁ, নো, হি ইজ নো মোর দ্য চিকিৎসক, বিকজ হি হ্যাজ নো লাইসেন্স, সুতরাং তার কোন চিকিৎসক করতে পারবে না। আরেকটা আমরা মন্ত্রণালয় থেকে করেছি। এমত অবস্থায় ডাক্তার রাজেশ মজুমদার, জুনিয়র কনসালটেন্ট শিশু, সৈরতের বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা 18-3 খ বিধি অনুযায়ী কর্তৃপক্ষের অসদাচার বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা অনুরোধ করা হলো। আমরা উই হ্যাভ কেপ্ট এ প্রেসার। আমরা এখান থেকে আরেকটা চিঠি দিয়েছি স্বাস্থ্য সেবাকে, কেন তার বিরুদ্ধে ব্যবস্থা না গ্রহণ, ওইটা করার জন্য, ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সকল ব্যবস্থা গ্রহণ করার জন্য। সুতরাং আমরা উই হ্যাভ টেকেন ইট ভেরি সিরিয়াসলি। এটা শুধু উনি ধরা খেয়েছে, এটা যে উনি আমরা বাদ করবেন, আরো অনেকে হতে পারে, তাই না? অনেকে অনিয়মিত জানা বলছে, অনেকটা রেকটিফাই হচ্ছে। এই মেসেজটা আমি আপনাদেরকে খুব সবিনয় অনুরোধ করবো বহুল প্রচারিত করার জন্য, কারণ ইট উইল বি থ্রেট ফর আদার্স। এটা কিন্তু কম্পানিশমেন্ট নয়। এটা তো একজন সাংবাদিক উদ্ঘাটন করবেন, আপনাদের থেকে এই ধরনের কাজগুলো তদারকির জন্য বা হচ্ছে কি হচ্ছে না এটা দেখার জন্য কোনো আমরা অলরেডি উদ্যোগ নিয়েছি সব জায়গায়। এটা কিছু গোপন ব্যাপারে এর মধ্যে আছে, কিভাবে উদ্যোগ নিচ্ছি এটা ডিসক্লোজ করবো না। আমরা বিভিন্ন মাধ্যমে আমরা উদ্যোগ নিয়েছি, আপনারা জানেনই কারা নেয়। আমরা গোয়েন্দা কার্যক্রম, আমাদের কার্যক্রম চলছে এটা বন্ধ করার জন্য সারা দেশে।
চলাকালীন সময় তার ডিউটিরত অবস্থায় বাহিরে যদি বেসরকারি চিকিৎসা দেয় সেক্ষেত্রে তার প্রত্যেকের জন্য এরকম ব্যবস্থা নেওয়া হবে? সেম, আমরা একই ধরনের ব্যবস্থা সবার জন্য গ্রহণ করবো যদি এই ধরনের কেউ করে। এই কথাটা যদি আপনি জেনারেল মেসেজটা এই যে উদ্যোগগুলো নেওয়া হলো, ওটাতে আপনি রিটার্ন মেসেজ দিতে পারেন। আপনারা প্রশ্ন করেছেন, আমি বললাম যদি এই ধরনের সরকারি সময়ের ভিতরে যদি কোনো ডাক্তার বা যে কোনো ধরনের করে, এটা তো শাস্তিযোগ্য অপরাধ। যেহেতু আমরা স্বাস্থ্যে কোনো ডাক্তার যদি ওনার ডিউটিরত অবস্থায়, ডিউটি থাকাকালীন অবস্থায় যদি সরকারি সময়ের ভিতরে ডিউটি রেখে যদি বাইরে গিয়ে কোনো প্র্যাকটিস করেন, দ্য সেম থিং শ্যাল বি টেকেন। আমরা এবার লাইসেন্স স্থগিত করে দেব যাতে করে আর প্র্যাকটিসটা করতে পারে। তবে আমি আশা করব না যে আমাদের দেশের মানুষ এই ধরনের শাস্তি পাক। আশা করব একটা থেকে সবাই যেন শিক্ষা নিয়ে যেন এই কাজটা না করেন, যাতে ডিউটিকে ফাঁকি দিয়ে ব্যক্তি স্বার্থে যেন বাইরে না যান। আমরা অনুরোধ করবো, আপনারা সফটে অনুরোধ করেন। এটা খুব একটা আমরা ভাবার কিছু নাই, সবাই ভালো হয়ে যাক, নীতির ভিতরে আসুক, যাতে কারো কষ্ট না হয়। প্রত্যেকেরই তো ছেলে মেয়ে আছে, কষ্ট তো হবে না বেতন না পেলে। এই জিনিসটা যেন আর কারো ভাগ্যে না হয়, সবাই যেন সাবধান হয়, এটি অনুরোধ করবেন। আপা, আপনাকে একটা কথা বলি, আমি জানি আপনি কোথায় প্রশ্ন সেটা একটা কথা আপনাকে বলি। আমি কালকে মেডিকেল কলেজ ভিজিট করেছি। একটা মেডিকেল কলেজ 120 বছর আগে যেই কলে করে করা, সামান্য প্লাস মাইনাস বাদ দিলে একই কলে করে এটা দাঁড়িয়ে আছে। আর পেশেন্ট আপনি চিন্তা করতে পারবেন না কত, প্রতি বেডে একজনের জায়গায় 3 জনও শুতে হয়। ডাক্তারের, আমি আসতেছি, ডাক্তারের সংখ্যা তো জনসংখ্যার অনুপাতে, রোগীর অনুপাতে অনেক কম। ওনাদেরকে দুষ্কৃত লাভ নেই। আমাদের চেষ্টা, আমাদের ডাক্তারও তো প্রতি বছর অনেক বের হচ্ছে না, যা বের হচ্ছে আমরা কিন্তু ডাক্তার নিচ্ছি। মাত্র 7 দিন আগে আমাদের অনেক ডাক্তার যোগদান করেছে। আমরা উইল কন্টিনিউ দ্য অ্যাপয়েন্টমেন্ট এমপ্লয়মেন্ট, প্রত্যেক বছর ডাক্তার বের হবে, আমরা প্রয়োজন অনুযায়ী ডাক্তার নেব। আদার চতুর্থ শ্রেণীর কর্মচারীও কিন্তু অনেক দরকার, সেটা আমরা নিব। যে পরিচ্ছন্নতা আমাদের যে লোক দেওয়া আছে, ইটস নট সাফিসিয়েন্ট ফর দ্য হসপিটাল। এখন আমরা যদি দেশে আপনি আউটসোর্সিং করতে, ঢাকা মেডিকেলতে গেছে, আপনি যান, আপনি হয়তো কয়েক বছর আগে যা দেখেছেন তার সাথে নেই। আই মাস্ট সে আগের থেকে অনেকটা পরিচ্ছন্ন। আমি অনেকগুলি আপনার ওটিতেও গিয়েছি। হ্যাঁ, ওটি দেখলে আপনার মনে হবে না, ওটি মনে হবে একটা কমন রোগ। হ্যাঁ, বাট নিট যেটুকু আছে ওইটুকুর ভিতরে পরিচ্ছন্ন। ডাক্তাররা ডিউটিফুল, স্টুডেন্টরা শিখে গেছে। আর গার্বেজ পেয়েছি অনেক অপরিচ্ছন্ন, এগুলি আমাদের সেন্ট্রাল স্টোর নেই। ওখানে যে ময়লা কাপড়গুলি, ব্লাডের কাপড়গুলি যে নিয়ে ফেলে দিবে, সেন্ট্রাল স্টোর নেই, করা নেই। ওই বারান্দা টারান্দা এগুলি ড্যাম্প করে রাখে, এতে ইঁদুর যায়। তো এইগুলি আমরা একটু চিন্তা করবো, এখন সেন্ট্রাল স্টোর করার, তাড়াতাড়ি এগুলিকে ডিসপোজ করতে বলেছি। মাননীয় মন্ত্রী, সরকারি হাসপাতালের আশেপাশে বেসরকারি হাসপাতাল যে গজিয়ে উঠছে, এটি একটা বিরাট সিন্ডিকেট এবং তাদের দালালরা প্রতিনিয়ত ওই হাসপাতালে রোগী ভাগিয়ে দিতে, ডাক্তারদের সঙ্গে তাদের একটা সংযোগ আছে। এই যে সরকারি হাসপাতাল কেন্দ্রিক চারপাশে গজিয়ে ওঠা এইসব হাসপাতাল, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক, এগুলি যদি বন্ধ আপনি না করতে পারেন, তাহলে তো আপনি দালালের দৌরত্ব কমাতে পারবেন না এবং এই যে এই সিন্ডিকেট, এটা কখনো ভাঙা সম্ভব না। এর জন্য কোনো নির্দেশনা জারি করবেন কিনা? এটা আজকে এটা নিয়ে মিটিং হয়েছে। আমি তারা যে হাসপাতালগুলি করে কারো ব্যক্তিগত প্রপার্টির উপরে করে, আমি কিন্তু নির্দেশনা জারি করে এগুলি বন্ধ করতে পারবো না। আমরা চিন্তা করতেছি কি করা যায়, দৌরাত্মকে কিভাবে বন্ধ করা যায়, আমাদের সার্ভিসটা বেটার করে কিভাবে রোগী আটকে রাখা যায় অল্প খরচে। কারণ তাদের কস্ট অফ ট্রিটমেন্ট ইজ ভেরি হাই অ্যাজ কম্পেয়ার টু আওয়ার কস্ট অফ ট্রিটমেন্ট। কাজে ওইভাবে আইনগতভাবে কিন্তু এটা করা কঠিন হবে, কারণ এটা তো আদার্স প্রপার্টি। আচ্ছা মাননীয় মন্ত্রী, একটা বিষয় বিগত সময় আমরা দেখেছি যে সরকারি হাসপাতালে কি ওষুধ পাওয়া যায় সেটার একটা তালিকা থাকার কথা, কিন্তু দেখা যায় সেই তালিকাও নাই, আবার সেই মেডিসিনও কিন্তু রোগীরা পাচ্ছে না। এই ব্যাপারে কি উদ্যোগ নেবেন? আমরা ওষুধ যা আমরা দিচ্ছি, যেমন ধরেন আমাদের রেবিস, অ্যান্টি রেবিস যেটা ভয়, আমরা সাপ্লায়ারকে গতকালই ইনস্ট্রাকশন দিয়েছি, আমরা আমাদের জন্য একটা আলাদা মার্ক করে দিবে যেটা মিন করবে নট ফর সেল। আর আমাদের গোয়েন্দা বিভাগকে আমরা বলেছি ওনারা ওখানে লক্ষ্য রাখবেন ওই মেডিসিনটা কেউ বাইরে বিক্রি করে কিনা। আশেপাশে যেটা উনি বলেছেন অনেকগুলি ডিসপেন্সারি আছে,
ওইসব ডিসপেন্সারিতে ইফ দ্যাট মার্কড মেডিসিন ইজ অ্যাভেলেবল ইন দ্য মেডিসিন, আমরা ওইখানে আইনগত ব্যবস্থা নেব, ফার্মেসিতে অ্যারেস্ট করার ব্যবস্থা করব। ওইটা আমরা অলরেডি গোয়েন্দা নিয়োগ করেছি। আসলে আপনি যে পয়েন্টটা বলেছেন এটা আমার নলেজে ছিল না, বাট আমি আজকেই খবর নেব। একটা বিষয় আমরা অলরেডি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতেছি, কতগুলো বাড়ানো যায়, সব জায়গায় ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, দেন উইল টেক ইট আপ। সিট বাড়াতে হবে, যে এটা এখন আমরা ফাইনাল করি না, আমরা দেখতেছি পরীক্ষা নিরীক্ষা করে কি পরিমাণ আমাদের দরকার। মাননীয় মন্ত্রী, রাজনৈতিক যে পরিচয় যে সমস্ত ডাক্তাররা, বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজে, সেখানে সব রাজনৈতিক পরিচয় বড় বড় ডাক্তাররা থাকে, এরা কিন্তু নিয়মিত রোগীও দেখেন না, ভিজিটে করেন না। এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখবেন? আরসি একটা দিতে অন্যদিকে প্রশ্ন, আমি আপনি বলছেন ভবিষ্যতে আমি কিন্তু এখানে রাজনীতি করার জন্য বসি নাই। মাননীয় প্রধানমন্ত্রী স্বচ্ছতার সাথে সততার সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাজ করার জন্য দিয়েছেন। রাজনীতি কেউ করতেই পারে, আমিও রাজনীতি করি, বাট আমার পারফরমেন্স কাজ আমাকে রাজনীতি ডিস্টার্ব করতে পারবে না, কোনো বিভাজন সৃষ্টি করতে পারবে না। এটা পরিষ্কার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সেটা প্রথম দিনেই ব্রিফিং এ বলে দিয়েছে। ধন্যবাদ সবাইকে। একটা বিষয় যদি বলতেন, আপনার আগেও যারা স্বাস্থ্যমন্ত্রী এসেছিলেন, এসে প্রথমে আমি প্রশ্ন করেছিলাম বেসরকারি খাতের যে চিকিৎসা কেন্দ্রগুলো আছে, হাসপাতাল, ডায়াগনোসিস সেন্টার, তাদের টেস্টের ফি এক এক জায়গায় এক এক রকম, তারা ইচ্ছা মতো ফিটা আদায় করছে এবং আমাদের টেস্ট করতে সবচেয়ে বেশি খরচ হচ্ছে। আগে সরকার বলেছিল যে আমরা একটা ক্রাইটেরিয়া ঠিক করে দিব বা নির্ধারণ করে দিব, সেরকম কোন প্ল্যান আদৌ আপনারা? আমরা করতে যাচ্ছি। আমরা ওগুলির র মেটেরিয়াল যেগুলিতে টেস্ট করে এগুলির প্রাইস নিচ্ছি, একটা বাইলে কতগুলি টেস্ট করা যায় এটার আমরা ডাটা নিচ্ছি, নিয়ে উইল সি টু দেম। একটা কথা আপনার মনে রাখতে হবে, যেন আমরা এই স্বাস্থ্য বিভাগকে যদি জনগণের দরজার কাছে নিতে হয়, জনগণের সন্তুষ্টি অনুযায়ী যদি সেবা দিতে হয়, এটা শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু পারবে না। এখানে ফার্মাসিউটিক্যাল প্রডিউসার্সদের হেল্প প্রয়োজন পড়বে, মারাত্মক হবে। সেখানে বেসরকারি ক্লিনিকের মালিক, দে আর কাভারিং এ ভেরি লার্জ এরিয়া অফ দ্য পপুলেশন। আমাদের সব জায়গাতে ওইরকম উন্নত মানের কিছু নাই জনগণকে দেখা। মনে করেন আমার উপজেলা, দুইটা উপজেলা, আমার দুইটা তার একসময় দেখা যায় একটা ইমার্জেন্সি রুগী হয়ে যায় একটা গ্রামের ভিতরে রিমোট কর্নারে, তাকে কিন্তু সরকার তৎক্ষণাৎ সার্ভিসটা পৌঁছে দিতে পারবে না। ও প্রাইভেট ক্লিনিকগুলি সেখানে দেয়। আমাদের অনেক ডাক্তাররা এখন ওখানে আছে, কাজেই মানে ওনাদেরও হেল্প আমাদের নিতে হবে। যে সমন্বিতভাবেই আমাদের স্বাস্থ্য সেবাটা সব জায়গায় পৌঁছে দিতে হবে। পারবো নাও বলবো না, একেবারে এক্ষুনি পারবো এটা বলবো না, তবে গ্রাজুয়ালি উই হ্যাভ টু মেক সাম অ্যাটেম্পট। আমরা কিন্তু শুরু করতে হবে, পারবো না বলে বসে থাকলে চলবে না। আর খুব বড় কথা বলে এক্ষুনি যে সব করে ফেলবো এটা বললে হবে না। আর শুধু এটুকু বলতে পারি, আমরা কিন্তু সকল দিকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা চেষ্টা করতেছি। আপনারা যদি সহযোগিতা করেন, আল্লাহর যদি রহমত থাকে, অবশ্যই পারবো। 100% না পারেও কাছাকাছি যাবো, যাতে জনগণ সন্তুষ্ট হয়, চেষ্টা করবো। থ্যাংক ইউ। মানবতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কমিউনিটি ক্লিনিক দুটো জায়গা থেকে আমরা বিভিন্ন সময় যে চিকিৎসক নার্স প্রত্যেকটারই সমস্যা আছে। আপনার উপজেলা সেখানেও নিশ্চয়ই উপজেলার স্বাস্থ্য লেভেলে আমাদের অ্যাটেন্ডেন্স বেড়েছে। মেডিসিনের সাপ্লাই প্রত্যেক ইয়ারে সরকার থেকে ফান্ড দেওয়া হয়, আমরা দেখেছি। ওষুধ দিচ্ছে, যেখানে ইরেগুলারিটিস আছে ওগুলি বন্ধ করার জন্য যে আমরা দেখেন অ্যাকশনে যাচ্ছি। এরকম একটা হয়তো অ্যাটেন্ডেন্স দোষ, আর এখানে গিয়ে একদিন স্টোর ধরবো, আমরা গোয়েন্দাদের লাগিয়েছি। এখন মানে উই আর ট্রাইং, আমি মুদ্রা করতে একটা আমরা চেষ্টা করতেছি। আপনারাও তো অনেক জায়গায় করেন। হ্যাঁ, নার্সের সংখ্যা সব, নার্সের সংখ্যা কম, অন্যান্য টেকনিশিয়ানের সংখ্যা কম। আমাদের 74,000 পোস্ট বর্তমানে খালি আছে। আমরা আরো 1 লক্ষ নিয়োগ করতে যাচ্ছি ক্যাটেগরি করে। দোয়া করেন, আমরা আশা করি তাড়াতাড়ি আমরা চেষ্টার কোনো ত্রুটি আমাদের নেই, একটু সময় লাগবে। ধন্যবাদ আপনাদেরকে। আমার একটা মিটিং আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাজই করবো না, আরো 1 লক্ষ তো আমরা নিয়োগ দিচ্ছি। আপনারা দেখে কত করবেন? না না না, এটা অনলি ওয়ার্কার, হোম লেভেল, সব ক্যাটাগরি। না না, এটা 1 লক্ষের ভিতরে ডাক্তার এখানে নাই। না, নার্সোলজিস্ট, ফার্মাসিস্ট, মিডওয়াইফার, আমরা নারী জাতিকে এবং 80% মহিলা নিয়োগ দেওয়া হবে। 80% মহিলা টু লুক আফটার দ্য ওমেন। ওটা আমরা পরে আপনাদেরকে দেবো। আসসালামু আলাইকুম।